এর জন্য হজ পালন করা। এইভাবে যেই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন বা ওয়াজিব করে দিয়েছেন, এগুলো বান্দা স্বেচ্ছায় অনিচ্ছায় মানতে বাধ্য। যদি না মানে তাহলে সে অবশ্যই শাস্তির মুখোমুখি হবে। এরপরে সুন্নাত, যেই ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং করতে বলেছেন, সেই ইবাদতগুলো আদায় করা। যেমন 5 ওয়াক্ত সালাতের সুন্নত সমূহ সালাত আদায় করা। এরপরে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করা, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত করা, রমজান মাসে ইতিকাফ করা ইত্যাদি আরো অসংখ্য সুন্নত আমল রয়েছে। মুস্তাহাব আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কোনো সময় করতেন, আবার কোনো সময় ছেড়ে দিতেন। মুস্তাহাব আমল করলে সওয়াব আছে, কিন্তু ছেড়ে দিলে কোনো পাপ নেই। এটা ব্যক্তির স্বাধীনতা, ইচ্ছা করলে করতে পারে আর ইচ্ছা করলে ছেড়ে দিতে পারে। এখন আসুন ইবাদতের রুকুন সমূহ। ইবাদতের রুকুন হলো 3টি। কয়টি? একটু জোরে বলেন, ইবাদতের রুকুন কয়টি? 3টি। যেই 3টি রুকুন ব্যতীত আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহর কাছে কোনো ইবাদত গ্রান্টেড হবে না। তাহলে এই রকম 3টা কি কি জানার দরকার নাই? আছে? অবশ্যই জানতে হবে, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং এই 3টি রুকুন সামনে রেখেই ইবাদত করতে হবে। 1 নম্বর রুকুন হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ মহব্বত রাখা। কার প্রতি মহব্বত রাখবো? আল্লাহর প্রতি মহব্বত রাখবো। আল্লাহর প্রতি মহব্বত ইসলামের মূল ভিত্তি, বেসিক ফাউন্ডেশন, যার উপর ইবাদত সমূহ প্রতিষ্ঠিত। দেহের সাথে মস্তকের একটা সম্পর্ক আছে, আছে না? অবশ্যই আছে। তেমনি ইবাদতের সাথে আল্লাহর মহব্বত তদরূপ একটা সম্পর্ক। মস্তকবিহীন একটা বডির যেমন কোনো ভ্যালু নাই, ঠিক তেমনই ভাবে যেই ইবাদতে আল্লাহর মহব্বত নাই, ভালোবাসা নাই, আন্তরিকতা নাই, সেই ইবাদত আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নেই। তাহলে 1 নম্বর রুকুন হচ্ছে যে ইবাদতটা মানে আল্লাহর প্রতি কি রাখা? মহব্বত রাখা, ভালোবাসা রাখা। 3 নম্বর সূরা 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরা ইমরান 31 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। কারণ কিভাবে ইবাদত করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, কিভাবে ইবাদত করলে আল্লাহর মহব্বত পাওয়া যায়, কিভাবে ইবাদত করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, এটা যিনি জানতেন তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ
আমি যেভাবে সালাত আদায় করি, যেইভাবে সিয়াম পালন করি, যেইভাবে যেই ইবাদত করি, সেই ইবাদতগুলো আমাকে দেখে দেখে করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার মতো তোমরা ইবাদত করতে পারো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ভালোবাসবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবে তিনি কে? যখন বান্দার সঙ্গে আল্লাহর গুড কমিউনিকেশন তৈরি হয়, সুসম্পর্ক তৈরি হয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দেয়। সহিহ বুখারী 2957 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি আমার আনুগত্য করো, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসা আল্লাহ, আর যে ব্যক্তি আমার অবাধ্য হয়ে গেল, আমার সীমা লঙ্ঘন করলো, সে যেন আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করলো, সে যেন পথভ্রষ্ট হয়ে গেল। আর যে ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম আছে না নাই? তাহলে আমরা যদি আল্লাহর সঙ্গে গুড কমিউনিকেশন তৈরি করতে চাই, সুসম্পর্ক তৈরি করতে চাই, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে এই গুড কমিউনিকেশন তৈরি সম্ভব। কথা বুঝতে পেরেছেন? সহিহ বুখারী 14 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن احدكم। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তার পিতা মাতা এবং সন্তান সন্ততির চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। পরে বলেন, আমরা দুনিয়াতে সবচাইতে বেশি কাকে ভালোবাসি? সন্তানকে বেশি ভালোবাসি, বাবা মাকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার সবার চাইতে পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রীর চাইতে ভালোবাসতে হবে কাকে? আগে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সেটাই বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমাদের পিতামাতা এবং সন্তানের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে। আজকে আমরা আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না নেতাকে বেশি ভালোবাসি? নেতাকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না বিশ্বাসকে বেশি ভালোবাসি? বিশ্বাসকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি না ওই বাবাকে বেশি ভালোবাসি? দেখবেন বাবাকে বেশি ভালোবাসি। এই যে আপনি যদি খাঁটি একজন ঈমানদার হতে চান, তাহলে সবার চাইতে ভালোবাসার ঊর্ধ্বে যাকে রাখতে হবে তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চিন্তা কি আমরা কখনো করেছি? বলেন, এই চিন্তা করেছি যে আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে ঈমানদার হতে হইলে? অনেকে জানেই না। সম্মানিত উপস্থিতি, এখন ভালোবাসা, আপনি হয়তো বলতেছেন যে আমি ভালোবাসি, আমি তো রাসূলকে ভালোবাসি। ভালোবাসার এক্সাম্পল কি? ভালোবাসার এক্সাম্পল কি? আপনি আমাকে ভালোবাসেন, মুখ দিয়ে ভালোবাসেন, কিন্তু আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার কাজ কর্ম এবং আমি যা পছন্দ করি সেইটা পছন্দ করা, সেই কাজকর্মের মাধ্যমেই
আমাকে প্রমাণ করে দিতে হবে যে না হুজুর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। কোনো মূল্য নেই, ভিত্তিহীন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি যদি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন, অবশ্যই তার জীবন আদর্শ অনুযায়ী আপনার জীবন আদর্শ পরিচালনা করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, এই কিছুদিন পরপরই, 2-1 বছর পরপরই ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা বর্তমান পৃথিবীর প্রায় 200 কোটি মুসলমানের কলিজার স্পন্দন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি, যাকে আমরা কলিজার চাইতে বেশি ভালোবাসি, আমাদের হৃদয়ে যাকে রাখি, তিনি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাঝে মধ্যে ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকরা কটূক্তি করে থাকে, ঠিক কি না? এই গত কয়েকদিন আগে ভারতে 2 কুলাঙ্গার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন রকম কটূক্তি করেছে। আসলে বিষয়টা হচ্ছে, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ইসলাম বাদ দিয়ে, মুসলমান বাদ দিয়ে, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্য ধর্মের যারা ধর্মযাজক রয়েছে, এক ধর্মের মানুষ অন্য ধর্মের ধর্মযাজককে গালি দেয় না, অন্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না। আপনি কখনো শুনেছেন যে খ্রিস্টান ইহুদির বিরুদ্ধে গালাগালি করেছে, ধর্মের বিরুদ্ধে বলেছে? খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে বলে না, ইহুদিরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না, বৌদ্ধরা খ্রিস্টানদের বিরুদ্ধে বলে না। এই রকম মুসলমান ব্যতীত অন্য ধর্মের তাদের মধ্যে একটা কমিউনিটি ঠিক আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতা ওয়াহিদা, কাফেরের দল সবাই একই দলভুক্ত, কাফেরের দল সবাই একই দলভুক্ত। আরো একটা এক্সাম্পল দিলে সহজে বুঝতে পারবেন। আপনি পৃথিবীতে লক্ষ্য করে দেখেন যে হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের কোনো যুদ্ধ নাই, বৌদ্ধদের সঙ্গে ইহুদিদের কোনো যুদ্ধ নাই, ইহুদিদের সঙ্গে খ্রিস্টানদের কোনো যুদ্ধ নাই। গোটা পৃথিবীতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য ধর্মের যারা আছে সবাই ইসলামের বিরুদ্ধে, এই ইসলামকে নিশ্চিহ্ন করা যায় কোন কায়দায় সেই চিন্তায় তারা সবাই ব্যস্ত আছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, কারণ ওরা ভালো করেই জানে যে ইসলাম মেনে চললে আমাদের দুনিয়াদারি চলবে না, আর এই ইসলামকে যদি উৎখাত করা যায় তাহলে আমরা যেভাবেই চলতেছি এতে কোনো সমস্যা নাই। সম্মানিত উপস্থিতি, যারা বিভিন্ন সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রকে নিয়ে বিভিন্নভাবে ব্যঙ্গ করে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করে, আমরা তাদের প্রতি তীব্র নিন্দা, ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার স্পন্দন, আমাদের কলিজা, আমাদের হার্ট, ঠিক কি না? সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো, আমাকে অনুসরণ করলো, সে যেন সোজা আল্লাহর জান্নাতে চলে গেল। আর আসতে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে, রাসূলের আদর্শকে লালন করবে, আল্লাহ রাসূল বলছেন সে সোজা জান্নাতে চলে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি রাসূলের আদর্শকে অনুসরণ করবে না, রাসূলের বিরোধিতা করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সে হবে পথভ্রষ্ট। আর যে পথভ্রষ্ট হবে কিয়ামতের দিন সে সোজা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইবাদতের 1 নম্বর রুকন হচ্ছে আল্লাহর প্রতি মুহাব্বত। আর এই আল্লাহর প্রতি মুহাব্বত তৈরি করতে গেলে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করেই আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। 1 নম্বর রকম। 2 নম্বর রকম হচ্ছে আল্লাহর কাছে আশা করা। কি করা? আশা করা। আসলে আশা আমরা কার কাছে করতে পারি? আশা আমরা কার কাছে করতে পারি? তো আপনার জীবনের সবচাইতে যিনি প্রিয় এবং বিশ্বস্ত মানুষ, আপনি তার কাছে কোনো কিছু আশা করতে পারেন যে অমুক ব্যক্তির কাছে কিছু চাইলে সে আমাকে কখনো ফিরিয়ে দেবে না, ঠিক কি না? এমন আশা করি না? তো এখন এই আশাটা আমরা কার কাছে করব? আল্লাহর কাছে করতে হবে। কারণ আল্লাহর কাছে আশা নিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায়, আল্লাহ কখনোই তাকে ফিরিয়ে দেন না। এইটা আপনি কখন করবেন? যখন সবার চাইতে, দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহকে বেশি বিশ্বাস করবেন, তখনই এই আশাটা আপনার মনের মধ্যে সৃষ্টি হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই আশা যদি আমরা করতে চাই, সবচাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। 29 নম্বর সূরা 20 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরা আনকাবুতের 5 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মান কানা ইয়ারজু লিকা আল্লাহি ফাইন্না আজালাল্লাহি লাআতিন ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যারা আল্লাহর কাছে, আল্লাহর নিকট দিদার আশা করে, আল্লাহর কাছে সাক্ষাৎ আশা করে, যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ আশা করবে, আল্লাহর দিদার আশা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্না আজালাল্লাহি লাআতিন, আমি কিয়ামতের দিন নির্দিষ্ট সময় ওই ব্যক্তির আশাকে পূর্ণ করিয়ে দিব। তাহলে আল্লাহর সঙ্গে সাক্ষাতের, দিদারের একটা আশা আপনার মনের মধ্যে থাকতে হবে, যে আমি আল্লাহর সঙ্গে দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই, এবং বিপদ আপদে, বালা মুসিবতে যখন আমি বিপদগ্রস্ত হব, কখনো মনে করব না যে এই বিপদ থেকে আমি আর মুক্তি হতে পারবো না। যখন অসুস্থ হব, তখন এটা চিন্তা করা যাবে না যে আমি আর কখনো সুস্থ হতে পারবো না। কারণ একজন মৃত্যু ব্যক্তিকে যিনি জীবিত করতে পারেন তিনি কে? একজন অসুস্থ ব্যক্তিকে যিনি সুস্থ করতে পারেন তিনি কে? একজন বিপদগ্রস্ত ব্যক্তিকে যিনি বিপদ থেকে মুক্তি দিতে পারেন তিনি কে? যদি এই কথা আপনি মুখ দিয়ে বলে থাকেন, যদি আশা করেন, তাহলে নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই। সর্ব অবস্থায়, যে কোনো অবস্থায় যিনি আপনাকে রক্ষা করতে পারে, কখনো নিরাশ করতে পারে না, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 39 নম্বর সূরা 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা জুমার 53 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলুন, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, যারা জীবনে অনেক অন্যায় করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, জেনেও করেছে না জেনেও করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সে যেন কখনো আমার আশা থেকে নিরাশ না হয়ে যায়, হতাশা ফিল না করে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দয়াময়, এমন রহম, এমন তিনি দয়ালু, এমন দয়াশীল, ক্ষমাকারী,
যার ক্ষমা থেকে, যার আশা থেকে কেউ কখনো নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে ব্যক্তি এই আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যায় থেকে ফিরে আসবেন, পাপ থেকে চলে আসবেন এবং তওবা করে আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিব। অন্যায় করেছেন, অনেক পাপ করেছেন, নিজে নিজে হয়তো চিন্তা করছেন যে আমি জীবনে যত অন্যায় করেছি দুনিয়ার এমন কোনো পাপ নেই যা আমার দ্বারায় করা হয় নাই, সুতরাং আল্লাহ মনে হয় আমাকে কখনো ক্ষমা করবে না। এমন ভাবে অনেকেই হতাশা ফিল করে। আমাকে অনেকেই বলেছে হুজুর আমি জীবনে যত পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এমন লোক আছে না? সে নিজে জানে, কারণ পাপ তো নিজের, এটা মানুষ বলতে পারবে না, নিজে জানে যে সে জীবনে কি অন্যায় করেছে, কি জুলুম করেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দা তুমি জেনে না জেনে, স্বেচ্ছায় অনিচ্ছায় জীবনে যত অন্যায় করেছো, পাপ করেছো, তুমি হতাশ না হয়ে, নিরাশ না হয়ে আমার কাছে এসে তওবা করে ভালো হয়ে যাও, আমি তোমার জীবনের গুনাহগুলো কি করে দিব? মাফ করে দিব। সহিহ বুখারী 3477 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, একদিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি ইসরাইলের একজন ব্যক্তি 99 জন লোককে হত্যা করেছে। কতজন? 99 লোককে হত্যা করেছে। সে এখন মনে মনে চিন্তা করতেছে আমি জীবনে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি, এই অপরাধ তো কখনো আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমার তো বাঁচার কোনো পথ নেই। এই চিন্তায় সে বেহুশ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকে। এমন তো অবস্থায় একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা আমি জীবনে তো অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, এমনকি 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি বাঁচার কোনো পথ আছে? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা তুমি জীবনে যে অন্যায়টা করেছো, 99 জন মানুষকে হত্যা করেছো, তোমার তো কোনো বাঁচার পথ নাই, তোমাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। এবার ওই ব্যক্তি চিন্তা করল জীবনে তো অনেক অন্যায় করেছি, 99 জন মানুষকে হত্যা করেছি, জাহান্নামে যেহেতু যেতেই হবে, সুতরাং এই পাদ্রীকে হত্যা করব। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করলেন এবং 100 জন পূর্ণ করলেন। এবার তিনি চিন্তা করলেন দেখি আর একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করে আমার বাঁচার কোনো পথ আছে নাকি। এইভাবে রাস্তা দিয়ে যেতে যেতে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর বান্দা আমি জীবনে অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, এমনকি 100 জন মানুষকে হত্যা করেছি, আমার বাঁচার কোনো পথ আছে নাকি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, হে আল্লাহর বান্দা অমুক গ্রামে একজন আলেম আছে, আল্লাহওয়ালা ব্যক্তি আছে, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করো, তিনি তোমাকে ভালো পরামর্শ দিতে পারে। তখন এই ব্যক্তি ওই আলেমের উদ্দেশ্যে রওনা হতে লাগলেন। পথিমধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেল, তার জীবনের হায়াত শেষ হয়েছে। মালাকুল মউত এসে জীবন কবজ করল। এবার রহমতের ফেরেশতারাও হাজির, আযাবের ফেরেশতারাও হাজির। রহমতের ফেরেশতারা এসে বলতেছে, এই লাশটা, এই রূহটা আমাদেরকে দাও, আমরা একে ইল্লিনে নিয়ে যাব। আর আযাবের ফেরেশতারা এসে বলতেছে, এ তো অনেক পাপিষ্ঠ ব্যক্তি, নাফরমান, জালেম, এর রূহটাকে আমাদেরকে দাও, আমরা সিজ্জিনে নিক্ষেপ করব, জাহান্নামে নিক্ষেপ করব। এই দুই গ্রুপ রহমত এবং আযাবের ফেরেশতার সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদের তর্ক বিতর্ক দেখে জমিনকে আদেশ করলেন, এই ব্যক্তি যেদিক থেকে যাইতেছিল পেছনের রাস্তাকে বললেন, হে রাস্তা তুমি প্রশস্ত হয়ে যাও, তুমি দূরে চলে যাও। আর সামনের রাস্তাকে বললেন, হে জমিন তুমি নিকটবর্তী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এবার রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতাকে ডাক দিয়ে বললেন যে তোমরা
এই ব্যক্তির দূরত্ব রাস্তাটা পরিমাপ করো যে কতটুকু রাস্তা সে আমার আশায়, ক্ষমার আশায় সে অগ্রসর হয়েছিল। এবার ফেরেশতারা সামনের এবং পেছনের রাস্তাটা পরিমাপ করে দেখলেন এই ব্যক্তি 1 বিঘত পরিমাণ জায়গা সামনের দিকে অগ্রসর হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা, এই ব্যক্তি যেহেতু আমার কাছে ক্ষমা চাওয়ার আশা নিয়ে, এই দীর্ঘ বিশ্বাস নিয়ে আমার দিকে অগ্রসর হয়েছে, 1 বিঘত পরিমাণ জায়গা বেশি এসেছে, সুতরাং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। চিন্তা করেন, সহিহ বুখারী হাদিস নম্বর 3474 নম্বর হাদিস। এটা কোনো গল্প নয়, সম্মানিত উপস্থিতি। এই জন্য জীবনে যা অন্যায় অপকর্ম জেনে না জেনে হয়েছে, এটা ক্ষমার জন্য আমরা কি করব? আল্লাহর কাছে আশা করব, কখনো নিরাশা হব না, কখনো হতাশা হব না। তাহলে 2 নাম্বার রুকুন হচ্ছে আল্লাহর কাছে কি করা? আশা করা। 3 নাম্বার রুকুন হচ্ছে হৃদয়ের মধ্যে আল্লাহ ভীতি অর্জন করা। হৃদয়ের মধ্যে কি অর্জন করা? আল্লাহ ভীতি অর্জন করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ ভীতিটা কি? ধরুন একজন কর্মচারী মালিকের সামনে যখন মালিক তার কাছে আসে, তখন কিন্তু কর্মচারী তার কাজটা আন্তরিকভাবে মনোযোগ দিয়ে করার চেষ্টা করে, ঠিক কিনা? করে না? যখন মালিক আসে তখন ওই শ্রমিক গাফিলতি করে না, অমনোযোগী হয় না, আন্তরিকভাবে কাজটা করতে থাকে। আল্লাহকে ভয় করা, আল্লাহ ভীতি অর্জন করা এমন একটি বিষয় যে আপনি যখন আল্লাহর কাজ করবেন, কোনো ইবাদত করবেন, তখন আল্লাহ ভীতি মানে কি? ওই যে চাকর তার মনিবকে ভয় করে তো কাজটা কি করে? সুন্দরভাবে একনিষ্ঠভাবে করে। আল্লাহ ভীতি এমন একটা জিনিস যে আল্লাহর ভয় আপনার হৃদয়ে থাকবে, আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার কাছে আছে, আল্লাহ আমাকে কি করছে? দেখছে। সুতরাং আল্লাহর সামনে কোনো ইবাদত গাফিলতি করে করা যাবে না। এটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি হৃদয়ে কারো থাকে, তাহলে ওই ব্যক্তির দ্বারায় দুনিয়ার এমন কোনো অন্যায় অপকর্ম হওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসলে এই দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, ধরেন ইসলাম প্রতিষ্ঠিত হলো, কিন্তু মানুষের হৃদয়ে আল্লাহর ভয় থাকলো না, তাহলে এই দেশ কি চুরি মুক্ত হবে? জেনা মুক্ত হবে? সন্ত্রাস মুক্ত হবে? হ্যাঁ, কমে যাবে, এটা ঠিক, কমে যাবে। কিন্তু আল্লাহর ভয় যদি হৃদয়ে না থাকে, সুযোগ পাইলে কিন্তু সে কখনো ছাড়বে না। আর আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকে, তাহলে সরকারি আইন লাগবে না, একজন মানুষ সে নিজেই সচেতন হয়ে অন্যায় কাজ আর কখনো করবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন 24 নম্বর সূরা 18 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা আন-নূর 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ وَيَخْشَ اللَّهَ وَيَتَّقْهِ فَأُولَئِكَ هُمُ الْفَائِزُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, وَيَخْشَ اللَّهَ, আল্লাহকে ভয় করবে, হৃদয়ে আল্লাহর ভয় সৃষ্টি করবে, ওয়ায়াত্তাকহি ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সফল কাম হতে চাই, আল্লাহর ভয় হৃদয়ে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে। 67 নম্বর সূরা 29 নম্বর পারা
2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হৃদয়ে যদি আল্লাহর ভয় থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, ওপেন সিক্রেট, গোপন প্রকাশ্যে আল্লাহর হৃদয়, আল্লাহর ভয় হৃদয়ে ধারণ করে পাপ কাজ থেকে, অন্যায় থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে অনন্তকালের জন্য নিয়ামত ভরা জান্নাত দান করিয়ে দিবে। তাহলে আল্লাহর ভয় হৃদয়ে যদি থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো অন্যায় কাজ করা সম্ভব নয়। আসলে ইবাদতের এই 3টি রুকনের উদাহরণ, এক্সাম্পল হলো একটা পাখির মতো। কিসের মতো? একটা পাখির মতো। একটা পাখির মতো, যেমন একটা পাখি যদি মাথা ভালো থাকে আর 2টা ডানা ভালো থাকে তাহলে সে গন্তব্য স্থলে উড়িয়ে উড়িয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে এই ইবাদতের 3টি রুকন, 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি মহাব্বত, এইটা হচ্ছে ইবাদতের মস্তক, ইবাদতের মাথা। আর 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি আশা করা, 3 নম্বর আল্লাহকে ভয় করা। এই 2টি হচ্ছে পাখির ডানার মতো। তাহলে পাখির মাথা এবং 2টা ডানা ঠিক থাকলে যেমন সুন্দরভাবে সে উড়ে উড়ে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, ঠিক তেমনি ভাবে কেউ যদি ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় তাহলে তার ইবাদতের মস্তক আল্লাহর মহাব্বত এবং আশা আর আল্লাহর প্রতি ভয়, এই 2টা ডানা হিসেবে ব্যবহার করে এই 3টা রকম ঠিক করে ইবাদত যে ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? ইবাদত কবুল হওয়ার শর্তাবলী, আমরা যে কষ্ট করে ইবাদত করতেছি এই ইবাদতটা আল্লাহর কাছে কিভাবে গ্রান্টেড হবে, কবুল হবে, সেটা জানার দরকার আছে না? অবশ্যই আছে। 1 নাম্বার ইবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদার বিষয়ে আমি আগে আলোচনা করেছি যে আকীদা এমন একটি জিনিস যে আল্লাহর প্রতি সুধারণা কি করা, পোষণ করা, আল্লাহকে একক সত্তা হিসেবে জেনে তার ইবাদত করা। এবং আকীদা হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে তার ইবাদত করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদর্শ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন সে আদর্শে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। 3 নম্বর সূরা 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা ইমরান 85 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আমিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যে ব্যক্তি ইসলামের আদর্শ বাদ দিয়ে, নীতি নৈতিকতা বাদ দিয়ে, ইসলামের হুকুম আহকামগুলো বাদ দিয়ে অন্য কোনো ধর্মের, বর্ণের, জাতির ব্যক্তির আদর্শকে পছন্দ করে নিজের জীবন পরিচালনা করে, ফালাই ইকবালা মিনহু, তাদের কাছ থেকে কোনো ইবাদত কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা অবশ্যই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না? তাহলে আপনার ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করে নিতে চান, কবুল হিসেবে প্রায়োরিটি পেতে চান,
তাহলে অবশ্যই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের লালন করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। 25 নম্বর সূরা 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা ফুরকান 23 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি বান্দার আমলের দিকে মনোনিবেশ করব, তার আমলকে পর্যবেক্ষণ করব। যারা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে নিজের ইচ্ছা মতো মন করা মতো ইবাদত করেছে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদের আমলগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো সেগুলো ছুঁড়ে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। যদি আপনার আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো না হয়, তাহলে এই আমলগুলো কিয়ামতের দিন আল্লাহ কি বলছে, ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিক্ষিপ্ত হবে, সেগুলো নিক্ষেপ করবে, মানে সেই আমলের কোনো ভ্যালু থাকবে না। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিম 2756 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, قال رسول صلى الله عليه وسلم رجل لم يعمل حسنة قط لأهله إذا مات فحرقوه। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি সম্পর্কে একদিন সাহাবায়ে কেরামকে বললেন যে এমন একজন ব্যক্তি ছিল যেই জীবনে কখনো ভালো কাজ করেনি, সারা জীবন সে অন্যায় করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, মানে দুনিয়াতে এমন কোনো অন্যায় অপকর্ম নেই যে ওই ব্যক্তি করেন নাই, কোনো ভালো কাজই জীবনে করেন নাই। কিন্তু ওই ব্যক্তি যখন মারা যাওয়ার মৃত্যুর পূর্ব মুহূর্তে তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন যে আমি মৃত্যুর পরে, আমি মারা যাওয়ার পরে আমার লাশকে পুড়িয়ে তোমরা কিছু অংশ পানিতে নিক্ষেপ করবে আর কিছু অংশ বাতাসে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ আমাকে ধরতে না পারে। কারণ আল্লাহ যদি আমাকে ধরতে পারে তাহলে জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। এখন ওই ব্যক্তি ইন্তেকালের পরে বাবা যে ওসিয়ত করেছেন সন্তানেরা তাই করেছে, তার লাশটাকে পুড়িয়ে ছাইয়ের কিছু অংশ পানিতে নিক্ষেপ করেছে আর কিছু অংশ বাতাসে ভাসিয়ে দিয়েছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে আদেশ করলেন, হে বাতাস, তোমার ভেতরে যে ছাইগুলো বিক্ষিপ্ত হবে ছড়িয়েছে এগুলো তুমি একত্রিত করে দাও। বাতাস কথা শোনে কার? আল্লাহ। বাতাস ছাইগুলো একত্রিত করে দিল। পানিকে আদেশ করলেন, পানি ছাইগুলো একত্রিত করে দিল। বাতাস এবং পানির মধ্যে যে ছাইগুলো ছিল সবগুলো একত্রিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সামনে হাজির করলেন। এইটা মনে হয় আল্লাহ দ্বারা সম্ভব না? সম্ভব? অবশ্যই সম্ভব। কারণ একটা জিনিস মনে রাখবেন, প্রথমবার সৃষ্টি করার চাইতে দ্বিতীয়বার সৃষ্টি করা অনেক সহজ। আল্লাহ যেহেতু আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন, সুতরাং দ্বিতীয়বার সৃষ্টি করা এর চাইতে কঠিন কিছু নয়। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করবে, এতে কোনো সন্দেহ নাই। যখন ওই ব্যক্তিকে সামনে হাজির করলেন, ডাক দিয়ে বললেন, তুমি এই কাজটা কেন করেছো, কি কারণে করেছো? তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, হে আমার রব, আপনি তো ভালো করেই জানেন আমি জীবনে এমন কোনো পাপ নেই যে আমার দ্বারা সেটা করা হয় নাই। সুতরাং আপনি যদি আমাকে ধরতে পারেন তাহলে জাহান্নাম নিশ্চিত হবে, এই ভয়ে আমি আমার সন্তানকে এই আদেশ করেছিলাম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বললেন যে বান্দা, তোমার হৃদয়ে যেহেতু আমার ভয় ছিল, সুতরাং আমি এই ভয়ের কারণে তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, হৃদয়ে আল্লাহর ভয় থাকতে হবে, আর এই ভয় নিয়েই আল্লাহর ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী করলে সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? কবুল করবে। ইবাদত কবুল হওয়ার আরো কিছু শর্তাবলী আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ ইবাদত এটা সহজ কোনো বিষয় নয়। ইবাদত কি সহজ বিষয়? এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করা খুব কি সহজ? একজন ডাক্তার আমাকে জিজ্ঞেস করেছিল যে হুজুর বলেন তো, এই পৃথিবীতে সবচাইতে আপনার কাছে কঠিন কাজ কোনটি? আমি অতটা বুঝতে পারিনি, বিভিন্ন জিনিসের নামই বললাম। তখন উনি বলতেছে যে না, এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে কঠিন কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা সবচাইতে কঠিন কাজ। তো এই যে কষ্টের ইবাদত, যে কোনো ইবাদত, যারা হজ করতে যান, হজ কি খুব সহজ ইবাদত? অনেক হাজিরা আছেন সেখানে হোটেলে যায় শুধু খায় আর ঘুরে বেড়ায়। এই জন্য সে হজ করে এসে মিথ্যে কথা ছাড়তে পারে না, চুরি করা ছাড়তে পারে না, মানে বিভিন্ন অন্যায় অপকর্ম ছাড়তে পারে না। কারণ হজের যে একটা শিক্ষা আছে, সেই শিক্ষাটা তো সে গ্রহণ করে না ওখানে দিয়ে। কথা বুঝতে পেরেছেন? তো প্রতিটা ইবাদতের মধ্যে কষ্ট আছে। এই কষ্টটা যাতে আমাদের বিফল না হয়ে যায়, সেই জন্য ইবাদত কবুল যেভাবে হবে, সেই কবুলের পদ্ধতিগুলো, সিস্টেমগুলো আমরা যদি জেনে শুনে করি, তাহলে আমাদের এই ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করবে, কবুল করবে। আমাদের এই কষ্টগুলো তখন কি আমরা এর ফলাফল পাবো, এর একটা রেজাল্ট পাবো, সুফল পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রতিটা ইবাদত করার পূর্বে ওই ইবাদত সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যেন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী সেই ইবাদতটা করতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। বরাবর ইমাম সাহেব, আমার একটা প্রশ্ন, নিয়ত ছাড়া নামাজ পড়া যাবে কি না? হ্যাঁ, আমি গত সপ্তাহে তো বলেছিলাম এই নিয়ত সম্পর্কে, তাই না? নিয়ত হচ্ছে মনের একটা ইচ্ছা। নিয়ত মানে কি? ইচ্ছা। ইচ্ছাটা কি? আপনি যখন যেই কাজ করার মন স্থির করবেন, সেটাই হচ্ছে ইচ্ছা। সেটাই কি? সেটাই হচ্ছে ইচ্ছা। আমি এখানে বসেছি, কেন বসেছি? এখানে আলোচনা করার জন্য বসেছি। আমি যখন নামাজে দাঁড়াবো, কেন দাঁড়াবো? নামাজ পড়ার জন্য দাঁড়াবো। হ্যাঁ, আপনি মনে মনে শুধু এটা নিয়ত করবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ এখন আদায় করব, মনে মনে ইচ্ছা। এই যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল জোহরি ফরজ, এই সব বিষয় বলার কোনো দরকার নাই। মনে মনে ইচ্ছা করবেন, নিয়ত করবেন যে আপনি ফজরের 2 রাকাত সুন্নত করতেছেন, ফজরের 2 রাকাত ফরজ করতেছেন, জোহরের 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত সুন্নত বা 2 রাকাত সুন্নত বা 2 রাকাত নফল। এটা মনে মনে আপনি নিয়ত করলেই হয়ে যাবে। কথা কি ক্লিয়ার?